আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দাখিল পরীক্ষা দিতে যাবে 2021 সালে, তো তোমাদের তার্কিব বিষয় নিয়ে আমি ইতিমধ্যে আমার চ্যানেলে দুটি ভিডিও আপলোড করেছি। আজকেও আমরা কিছু তার্কিব নিয়ে আলোচনা করব। এটি শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য নয়, তোমরা এর মাধ্যমে আসলে শিখতে পারবে প্রকৃত তার্কিব কিভাবে করতে হয়, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। তো চলো শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা যদি আমরা তারকিব করি, আমি আগে বলেছি যে শুরুতে যদি কোনো ইসিম আসে, অর্থাৎ আলিফ লাম যুক্ত কোনো শব্দ আসে, তাহলে সেইগুলো হচ্ছে ইসিম, এবং ইসিম যদি শুরুতে আসে সেটাকে আমরা মুবতাদা হিসেবে বলবো। সুতরাং আমরা এখানে লিখে দিচ্ছি যে আলহামদু এটা হচ্ছে মুবতাদা, আলহামদু এটা মুবতাদা। সুতরাং মুবতাদা যেহেতু আমরা পেয়ে গেছি, বাকি অংশ এগুলো হবে খবর। তবে এখানে খবর হওয়ার জন্য আরো অনেক কিছু করতে হবে। এখানে আমরা জানি যে লিল্লাহি আমরা বলছি, তার মানে এখানে লাম যেটা আছে এটা হচ্ছে হরফে জর। আর হরফে জরের কাজটা আমরা জানি যে হরফে জর যখন আসে তখন তার পরের অংশকে জেড দেয়। তো আমরা এটাকে হরফে জর লিখতে হবে। এটা হরফে জর। এখন লফজে আল্লাহ যেটা আছে এটা মাজরুর হবে, তবে আরো পরে হবে। এখানে যেটা লফজে আল্লাহ আছে, আল্লাহ দ্বারা যাকে বোঝানো হচ্ছে, রব্বুল আলামিন দ্বারাও তাকে বোঝানো হচ্ছে। তো এই ধরনের শব্দ যদি আসে যে দুটি শব্দ দ্বারা বা দুটি বাক্য দ্বারা একজনকেই বোঝায়, তাহলে সেক্ষেত্রে একটা মবদাল মিনহু হয় আর একটা হচ্ছে বদল হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ যেটি আছে এটি দ্বারা আল্লাহর জাতকে বোঝাচ্ছে, আবার রব্বুল আলামিন দ্বারাও আল্লাহ তাআলাকেই বোঝাচ্ছে। তাহলে প্রথম অংশটা অর্থাৎ আল্লাহটা হবে মুবদাল মিনহু, আর বাকি যেটা থাকবে সেটা বদল হবে। সুতরাং আমরা এখানে আল্লাহটাকে লিখছি যে মুবদাল মিনহু। মুবদাল মিনহু আর বাকিটা বদল হবে। কিন্তু বদল হওয়ার আগে এখানে আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে রব্বুল আলামিন মানে হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। তার মানে আমরা আগে একটি তারকিবে বলছিলাম যে জগৎ সমূহের প্রতিপালক, তার মানে র এর এখানে আসছে। র এর যখন আসবে তখন মুজাফ মুজাফিলে হবে। তাহলে এখানে রব্বুনটা হচ্ছে মুজাফ, আর আলামিন এটা হবে মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি। তো মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবদাল মিনহুর বদল। আর মুবদাল মিনহু বদল মিলে হচ্ছে হরফে জারের মাজরুর। এই যে হরফে জার, হরফে জারের মাজরুর। জার মাজরুর মিলে মুতাল্লিক হয়, আমরা সেটা জানছি এর আগে তারকিবগুলোতে জেনেছি। জার মাজরুর মিলে মুতাল্লিক কিসের সাথে হবে? আমরা বলেছি সাবিতুন, সাবিতুন ফেল মাহজুফের সাথে মুতাল্লিক হবে, অথবা কাইনুন যেটা আমরা ধরি। তো সাবিতুন ফেলের সাথে মুতাল্লিক, মুতাল্লিকুন বি ফেলে মাহজুফ লিখতে পারি। সাবিতুন, সাবিতুন ফেলে মাহজুফের সাথে এটা মুতাল্লিক হয়েছে। তো সাবিতুন, ফেল, তার ফাইল সবগুলো মিলেই হচ্ছে খবর।
আর মুবতাদা খবর মিলে আমরা জানি যে মুবতাদা এবং খবর এই দুইটা মিলে কি হয়, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়। যেহেতু শুরুতে ইসিম আছে সুতরাং এটা জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। এরপরে আরেকটি সহজ তারকিব যদি আমরা দেখি, as-salatul maktubatu khamsatun। তো আমরা প্রথমে বলেছি যে শুরুতে যদি ইসিম আসে তাহলে সেটা মুবতাদা হবে, তবে এখানে যদি আমরা এটাকে মুবতাদা বলে দেই বাকিটা খবর হবে। আমরা জানি যে খবরটা হয় নাকিরা, এটা মারফা হয় না, তো সুতরাং আল মাকতুবাতু এটা খবর হতে পারছে না। তো এই ধরনের যদি দুটা ইসিম পাশাপাশি আসে এবং প্রথমটা যেরকম হয় পরেরটাও যদি একই রকম হয় তাহলে সেক্ষেত্রে একটা মওসুফ এবং একটা সিফত হবে। অর্থের দিক দিয়ে খেয়াল করলে আমরা সেটা বুঝতে পারি। তো এখানে দেখো যে as-সালাত যেটা আছে, as-সালাত এটা আলিফ লাম এখানে আছে, এখানেও আলিফ লাম আছে, এটা হচ্ছে মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস। আবার আমরা বলছি as-সালাতুল মাকতুবাতু, এখানেও পেশ এখানেও পেশ। সুতরাং এই ধরনের যদি হয়, মুযাক্কার হলে মুযাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, মারফা হলে মারফা, নাকিরা হলে নাকিরা, প্রথমটা যদি নাকিরা হয় দ্বিতীয়টা যদি নাকিরা, এভাবে যদি হয় তাহলে একটাকে প্রথমটাকে আমরা মওসুফ বলবো, দ্বিতীয়টাকে সিফত বলবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এটা মাওসুফ। আর এটা হচ্ছে সিফত। তো যেহেতু আগেই আমরা জানছি যে মাওসুফ সিফত যাই হোক না কেন শুরুতে যদি ইসিম থাকে সেটাকে আমরা মুবতাদা বলবো, তো মাওসুফ সিফত এই দুটো মিলে হচ্ছে মুবতাদা। এরপরে খামসাতুন, এটা হচ্ছে খবর। আমরা বলছি যে খবর নাকিরা হয়, এখানে দেখুন খবরটা নাকিরা হয়েছে। তো মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। আরেকটা তাকিব যদি দেখি, ইনাল হাসানাতি ইউজিবনা সাইয়্যাত। তো আমরা জানি ইন্না এটা হরফ মুশাব্বাহ বিল ফিল, আর হাসানাতি এটা কি হবে, ইন্না হরফ মুশাব্বাহ বিল ফিল, হাসানাতি এটা ইসমে ইন্না হবে আর বাকিটা হচ্ছে খবরে ইন্না হবে। তো কিভাবে হবে সেটা আমরা করতে করতে বলবো। ইন্না হরফ মুশাব্বাহ বিল ফিল সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, বলেছি হরফ মুশাব্বাহ বিল ফিল। আল হাসানাতি আমরা বলছি যে ইনের পরে যেটা আসে সেটাই ইসিম। তো হাসানাতি এটা যেহেতু পরে এসেছে এটা ইসিম, তো এটা ইসমিন না, আর বাকিটা ইউজহিবনা ফাইল। এখানে নুন জমির যেটা আছে এটা ফাইল, তার মানে এখানে এই দুটো হচ্ছে ফেল ফাইল, এখানে ফেল প্লাস হচ্ছে ফাইল, দুটো এখানে আছে, আর এটা হবে মাফুল। এই ফেল ফাইল এবং মাফুল সবগুলো মিলে হচ্ছে খবরে ইন্না। তো ইসমে ইন্না খবরে ইন্না মিলে আমরা জানি যে জুমলা ইসমিয়া। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিবে যে তারকিব আমি এখান থেকে অনেক সহজে বুঝতে পেরেছি। আর আশা করি তোমরা এখান থেকে যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো অনেক কিছু।
তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী শিক্ষামূলক ভিডিও তুমি মিস না করো। নোটিফিকেশন বেলটি অন করে দেবে, যাতে করে নোটিফিকেশনের মাধ্যমে তুমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথে জানতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।